আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব মূলদ অমূলদ সপ্তম অধ্যায়ের গণিত প্রথম অধ্যায়। এই অধ্যায়ে আমরা ৬ নম্বর অঙ্ক এবং উদাহরণ ৫ এই দুইটি অঙ্ক আমরা শিখব। দেখুন ৬,৫১,২০১ এটা আমাদের উদাহরণে আছে। আর অনুশীলনীতে আছে ৫,৬০৫। এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এই অঙ্কটা আছে। দুটি একই নিয়মে, তো দুটি একই সাথে আমি করেছি। দেখুন, যদি আমাদের প্রশ্নে যোগ করো বা বিয়োগ করলে বা যোগ করলে লেখা থাকে, দেখুন এখানে কি লেখা আছে, যোগ করলে। যদি যোগ করলে বা বিয়োগ করলে লেখা থাকে তাহলে আমরা ভাগ প্রক্রিয়ায় কি করব, বর্গমূল নির্ণয় করব। আর যদি গুণ ভাগ লেখা থাকে তাহলে আমরা কি করব, মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। তো যেহেতু আমাদের এখানে যোগ করলে লেখা আছে সেহেতু আমরা কি করব, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করব। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করার প্রথম শর্ত হলো কি, উপরে জোড়া জোড়া ভাবে আমরা দাগ দেব। তারপরে কি করব, ডান পাশে দাগ দিয়ে যে সংখ্যাটি নিব সেই সংখ্যার বর্গ করব। দেখুন আমি করেছি, এখানে লিখছি ৬,৫১,২০১ এই একটি সংখ্যা নিয়েছি। এই সংখ্যা নেওয়ার পরে দেখুন এখানে জোড়া জোড়া ভাবে দাগ দিয়েছি। দাগ দেওয়ার পরে এখানে নিয়েছি ৮। কেন ৮ নিয়েছি? এখানে ৯ কি নিতে পারতাম না? না, ৯ নিলে আমাদের হবে না। কারণ এখানে ৯ নিলে ৯ নং ৮১, আমাদের কত আছে এখানে ৬৫ আছে। সেই কারণে আমরা কত নিতে পারবো না? ৯ নিতে পারবো না। ৯ এর কম ৮ নিয়েছি। ৮ ৮ ৬৪, ৬৫ থেকে ৬৪ বাদ দিলে আমাদের থাকছে কত? ১। এখন এইখানে যে পরের জোড়া আছে, পরের জোড়া আমরা লিখেছি ১২। এইবার আমরা কি করব, এইখানে যে সংখ্যাটা ছিল তার কে ২ দ্বারা গুণ করব। তাহলে ৮ কে ২ দ্বারা গুণ করলে কত হবে? ১৬। ১৬ হলো। এবার এইখানে আমি 0 দিয়েছি, এইখানে আমি 0 দিয়েছি। 0 কেন দিয়েছি? এখানে কি ১ নিতে পারতাম না? নিলে আমাদের হিসাব করা যাবে না। কেন যাবে না? উপরের সংখ্যা ছোট হবে, নিচের সংখ্যা বড় হবে। কেমন দেখুন তো? এখানে আমরা যদি ১ নিই, এখানে আমাদের ১ নিতে হবে। যদি আমরা এখানে ১ নিই, এখানেও ১ নিতে হবে। এখানে ১ নিলে কত হবে? ১৬১। আমাদের উপরে কত আছে? ১১২ আছে। সেই কারণে আমরা এখানে ১ নিতে পারবো না, ০ নিয়েছি। দেখুন এখানে ০ নিয়েছি, এখানে আমরা ০ নিয়েছি। এবার ০ র সাথে যাকে গুণ করব সবগুলো কি হবে? ০ হবে। তাহলে সবগুলো ০ হয়েছে। ০ র সাথে ০, ৬ এর সাথে ০, ১ এর সাথে ০। আমরা লিখেছি এখানে। এবার ১১২ থেকে ০ যদি বাদ দিই, ১১২ ই তো থাকবে। ১১২ আছে। তারপরে আমরা কি করেছি দেখেন, পরের জোড়া কি আছে? ০, ১। আমরা ০, ১ লিখলাম। এবার আমরা কি করব, এইখানে কত হলো? ৮০। এই ৮০ এর ডাবল নিব। ৮০ কে ২ দ্বারা গুণ করলে কত হবে? ১৬০। আমরা ১৬০ লিখলাম। তারপরে আমরা এখানে ৬ নিয়েছি, এখানেও ৬ নিয়েছি। ৬ দ্বারা গুণ করেছি। গুণ করলে আমাদের হয়েছে ৯৬৩৬। আচ্ছা, ৯৬৩৬ কে আমরা বিয়োগ করেছি কার থেকে? ১১,২০১ থেকে বিয়োগ করলে আমাদের হয়েছে ১,৫৬৫। এই আমাদের সংখ্যা অবশিষ্ট থাকলো। তার মানে বুঝতে পারছি যে, যে সংখ্যাটা ছিল ৬,৫১,২০১ এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এটার সাথে কিছু যোগ করলে আমরা কি পাবো? পূর্ণবর্গ সংখ্যা পাবো। সেই কথাটুকু লিখেছি দেখুন, এত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এত এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু যোগ করলে প্রশ্নে বলেছে যে যোগ করলে, সে কারণে আমরা কি করেছি? ৬০০, ৮০০, ৬ এর সাথে ১ যোগ করছি। এইখানে যেটা থাকবে সেটার সাথে আমরা সবসময় ১ যোগ করব যদি যোগ করলে এই প্রশ্নটা থাকে। আমি আবারও বলছি দেখুন, এইখানে যেটা থাকবে সেটার সাথে আমরা কি করব? অলওয়েজ যোগ করব। যোগ করার পরে তাকে আমরা কি করব? বর্গ নির্ণয় করব। দেখুন এখানে আমাদের কত ছিল? ৮০৬। ৮০৬ এর সাথে ১ যোগ করেছি। এটা একটু মনে রাখতে হবে। এই যোগ করলে ১ যোগ করতে হবে। যোগ করলে এই প্রশ্নে লেখা থাকে তাহলে সবসময় আমরা কি করব? ১ যোগ করব। ১ যোগ করে সেটার আমরা বর্গ নির্ণয় করব। বর্গ মানে কি? সেই সংখ্যা গুণক সেই সংখ্যা। তাহলে ৮০৭ গুণন ৮০৭ আমরা গুণ করেছি। এটা এসেছে আমাদের। দেখুন এই সংখ্যাটা আমাদের ছোট, এই সংখ্যাটা আমাদের বড়। তাহলে এটার থেকে এই সংখ্যা যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের কত থাকছে? ৪৮ থাকছে। এই ৪৮ যদি যোগ করে এই সংখ্যার সাথে তাহলে সেটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটাই আমাদের প্রশ্নে বলেছে। এবার চলুন ৬ নাম্বার অনুশীলনীর যে ৬ নাম্বার সেই অঙ্কটা আমরা দেখি। বলেছে ৫,৬০৫ এটাকে কি করতে হবে? আ এটার সাথে কত যোগ করলে যোগফলে একটি পূর্ণবর্গ হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো যেহেতু যোগ করলে বলেছে সেহেতু আমরা কি করব? ভাগ প্রক্রিয়ায় সমাধান করব। আচ্ছা, ভাগ প্রক্রিয়া মানে ১ম এ আমরা উপরে জোড়ায়, জোড়ায় ভাবে দাগ দেব, দিলাম। তারপরে আমরা ডান পাশে একটা খাড়া দাগ দিব, সেটাও দিলাম। এবার এইখানে যে সংখ্যা লিখব তার ডাবল লিখব। এইখানে যদি ৮ নিতাম, ৮ আর ৮ গুণ করলে ৬৪ হতো। এইখানে আমাদের আছে ৫৬। তার মানে ৮ নিতে পারব না, ৮ এর কম নিতে পারব। সেহেতু আমরা কত নিলাম?
7 নিলাম। 7 কে যদি আমরা বর্গ করি 7 আর 7 গুণ করলে কত হবে? 49 হবে। এবার 56 থেকে 49 বাদ দিলে আমাদের কত হবে? 7 থাকলো। তারপরের জন্য আমরা লিখব 05 আমরা 05 লিখলাম। এবার 7 কে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে যেটা হবে সেটা আমরা বসাবো। 7 কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 7 দুগুণ 14 আমরা নিলাম। এবার এইখানে যে সংখ্যা নিব ঠিক সেই সংখ্যা আমরা এখানে নিব। এখানে আমরা ৪ নিয়েছি, এখানেও আমরা ৪ নিয়েছি। নেওয়ার পরে ১৪৪ কে ৪ দ্বারা গুণ করলে ৫৭৬ হবে। সেটা আমরা বসিয়ে মানে এখানে লিখলাম ৭০৫ থেকে ৫৭৬ বিয়োগ করলে আমাদের ১২৯ হলো। ১২৯ হলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে ১২৯ বাকি আছে। এখনো আমাদের রয়ে গেছে। তার মানে এই ৫,৬০৫ এই সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। এটার সাথে কিছু একটা যোগ করতে হবে। সেই কারণে আমাদের এইখানে যে সংখ্যা থাকবে সেটার সাথে অলওয়েজ কি করব? ১ যোগ করব। আমরা যদি এইখানে ১ যোগ করি তাহলে কত হবে? ৭৫ হবে। সেই কথাটুকু লিখেছি। এখন দেখুন এই পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং ৫,৬০৫ এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এর বর্গমূল হবে কত? ৭৪ প্লাস ১ ৭৫। এবার কি করব? ৭৫ এর বর্গ নির্ণয় করব। ৭৫ এর বর্গ মানে কি? ৭৫ গুণন ৭৫। ৭৫ গুণন ৭৫ দিলে আমাদের কত? ৫,৬২৫ আসলো। আর আগে আমাদের কত আছে? ৫,৬০৫। ৫,৬০৫ থেকে ৫,৬০৫ যদি আমরা বিয়োগ করি আমাদের কত হবে? ২০ হবে। এই ২০ এ আমাদের উত্তর। এই ২০ যদি আমরা ৫,৬০৫ এর সাথে যোগ করি তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটা কি হবে? দেখুন ৫,৬০৫ এর সাথে ২০ যোগ করলে কত হবে? ৫,৬২৫। এই ২৫ কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা। কেন? দেখুন ৭৫ গুণন ৭৫ গুণ করলে আমাদের ৫,৬২৫ আসছে। সে কারণে আমরা কি করব? এই ২০ যদি যোগ করি তাহলে আমাদের ৫,৬০৫ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটাই প্রশ্ন বলেছে যে ৫,৬০৫ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.